আমাদেরটা C1, ওরে বাবা, মানে সবার আগে আমরা শিরডি পৌঁছাবো। লেটস গো টু শিরডি। মানে আমি তো সাইনাথকে ভীষণই বিশ্বাস করি, মানে আমার যে বম্বে আসার ওয়ান অফ দ্য মেইন রিজন ওয়াজ সাই বাবা। মানে meet my best friend। 10 years हो गया अपने को यार, this is our 10th year। ও সুন্দর, আর ট্রেন জার্নিটা বিউটিফুল লাগছে। ওম সাই। তো দর্শন আমাদের হয়ে গেছে, এই জাস্ট মন্দির থেকে বেরোলাম। কেউ যদি কখনো শিরডি আসে, প্রচুর দালাল হয়ে গেছে এখানে। কোয়ান্টিটি কাফি কম হ্যাঁ। হাউ ইজ ইট? আগে তো আমি মিষ্টি যা খাই না, তার মধ্যে এমন মিষ্টি ছিল, মানে এক চুমুক দেওয়াতে না আমার মনে হলো মুখে যেন কেউ রসগোল্লা হাড়ি ঢেলে দিয়েছে। তো এটা হলো বন্দে ভারতের ডিনার, শিরডি টু সিএসটি বন্দে ভারত এক্সপ্রেস। হ্যালো, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলের আরেকটি ভ্লগে সবাইকে স্বাগত। আজ বুধবার, সকাল এখন 5:15 মতন বাজে। আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি শিরডি। ইয়েস, শিরডির পথে রওনা দিচ্ছি আমি। এখন আমি উবারে আছি, যাচ্ছি সিএসটি স্টেশন। ওখান থেকে শিরডির জন্য ধরবো আমি বন্দে ভারত। বন্দে ভারত এর আগে আমি কোনোদিন চড়িনি, ওর জন্য খুব এক্সাইটমেন্ট একটা কাজ করছিল। আর আমি শিরডি যাচ্ছি কোমালের সাথে। কোমাল হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, যেটাকে বলে। আনাসের সাথে তো আপনাদের পরিচয় করালাম, এইটা হচ্ছে আমার গার্ল বেস্ট ফ্রেন্ড। তো চলুন, ওর সাথে দেখা হবে কত বছর পর। এই যে সিএসটি স্টেশনে চলে এসছি, সামনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওইটা দেখে আমার মনে হচ্ছিল লাফ দিয়ে উঠে পড়ি। কারণ কি, এটা হচ্ছে মুম্বাই হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস। গীতাঞ্জলি এক্সপ্রেস 6:30 6:30 নাগাদ ছাড়ে সিএসটি থেকে। এটা সিএসটি প্ল্যাটফর্ম নাম্বার 18। বন্দে ভারত ছাড়ে প্ল্যাটফর্ম নম্বর 14 থেকে। তো ওই জন্য এখানে হেঁটে হেঁটে এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এই স্টেশন শেষ করে তারপর 14-15 স্টেশনে যেতে হবে। এই যে এটা হলো বন্দে ভারত, সবাই দেখেছেন অবশ্যই, বাট আমি এই প্রথম দেখলাম চক্ষুষ সামনে থেকে, এবং এই প্রথম বন্দে ভারতে চড়বো। ওই জন্য একটা দারুণ এক্সাইটমেন্ট কাজ করছিল আমার মধ্যে। বাবারে, হাঁটতে হাঁটতে দম বেরিয়ে গেল। ভাগ্যিস একটু আগে এসেছিলাম। কোমালের এখনো দেখা নেই, ও বললো আরো 10 মিনিট আসবে। এই যে সবে C3, আমাদেরটা C1, ওরে বাবা, মানে সবার আগে আমরা শিরডি পৌঁছাবো। তো এনিওয়েজ চলুন, আমি যেমন বললাম আমি খুব এক্সাইটেড বন্দে ভারত চড়ার জন্য। বেসিক্যালি এই ট্রেনটা ব্যাপারে এত শুনেছি, আর খুব ভালো লাগছে যে এত সুন্দর একটি ট্রেন ফ্যাসিলিটি আমার দেশে চালু হয়েছে। অ্যান্ড ইন সাচ কোয়াইট, মানে এত তাড়াতাড়িতে পৌঁছে দেয় ইন সাচ আ কোয়াইট শর্ট অফ টাইম। তো ওটা খুবই ভালো ব্যাপার। এনিওয়েজ, এটা কি C1? আমি রীতিমতো হাঁপাচ্ছি। এটা কি C1? এটা যদি C1 না হয় তাহলে আর কোনটা হবে C1? ওকে, ইয়েস, দিস ইজ C1। সো যাওয়া যাক। আমাদের এটা 44 to 1 আছে, সো আমাদের 38 and 39, তো ওঠা যাক। ওকে, সো এই যে 38 and 39, এটা আমাদের। সো বসে পড়া যাক এবার। বেসিক্যালি ট্রেনটা এরকমই, আপনারা সবাই দেখেছেন হয়তো, আমার আগে সবার দেখা হয়ে গেছে। তো আমরা নর্মাল ক্লাসেই যাচ্ছি, এক্সিকিউটিভ ক্লাসের টিকিট আমরা পাইনি। তো যাই হোক, চলুন। छत्रपति शिवाजी महाराज टर्मिनस, साईनगर शिरडी, वंदे भारत एक्सप्रेस में आपका स्वागत है। দেখিয়ে দিই আমি কি পরেছি। আমি একটা হোয়াইট কুর্তি পরেছি, অ্যান্ড এইটা পরেছি আমি। এইটা মানে এটার সাথে ম্যাচিং করে পরেছি। আর তার সাথে হাতে একটা জিনিস পরেছি, এখানে এসে কিনেছি, সেটা হচ্ছে এই যে চুড়ি, কয়েকটা। তো অনেক দিন বাদে একটু ট্র্যাডিশনাল সাজলাম। ওখানে তো খুব একটা সাজাই হয় না, তো আমি খুব ভালো লাগছে, মানে এত মানে সুন্দর একটা সাদা রঙের কুর্তি পরে যাচ্ছি। আর সাইনাথের ওখানে না একটা জিনিস আছে, মানে আমি তো সাইনাথকে ভীষণই বিশ্বাস করি, মানে আমার জীবনে সাইনাথ মানে সাই বাবার প্রচুর অবদান। হেন এটা গর্ব করে বলতে পারি যে এমন কিছু চাইনি যেটা পাইনি, এটা হয়নি কোনো দিনও না। মানে সাই বাবা টাচুড এত দিয়েছে সত্যি। ওর জন্যই মানে বম্বে আসার ওয়ান অফ দ্য মেইন রিজন ওয়াজ সাই বাবা। মানে শিরডি যেতেই হবে আমাদেরকে। তো যাই হোক, চলুন এখন যাওয়া যাক। ও এখনও এসে পৌঁছায়নি। তো এখন কটা বাজে? 6টা বাজে, আর 20 মিনিটে ট্রেন ছাড়বে। কোমাল এখনও এসে পৌঁছায়নি।
এনিওয়েজ তো চলুন যাওয়া যাক। বন্দে ভারত উঠে ভালোই লাগছে, বেশ স্ট্রং এসি, ট্রেনটা ভীষণ ক্লিন অ্যান্ড ওয়াশরুম অ্যান্ড অল যাইনি এখন আমি বলতে পারবো না, বাট ট্রেনটা অ্যাট আ গ্লান্স খুব ভালো লেগেছে। কোমল আসলে আবার চালু করছে ব্লগটা। সো লেটস গো টু শিরডি। কোমল এসে গেছে অ্যান্ড মিট মাই বেস্ট ফ্রেন্ড। শি ইজ কোমল, সে হ্যালো টু কোমল অ্যান্ড কোমল সে হ্যালো টু মাই সাবস্ক্রাইবার্স। I'm meeting her after like 2.5 years. আমরা इट्स लाइक মানে वी आर फ्रेंड्स सिंस 2014, तो ऑलमोस्ट हाँ ऑलमोस्ट क्या 10 years हो गया अपने को यार। दिस इज आवर 10th year। ओह वी जस्ट रियलाइज कि আমাদের 10 বছর হয়ে গেছে। কোমল cannot speak Bengali so well, but she understands because She's made of me learn it. Yeah, and basically she understands everything and she loves Bengali food. So बता दे एक दो नाम कौन सा पसंद है बांग्ला खाना, बंगाली खाना? Kosha mangsho. Oh my god, पहले কষা মাংস। and by the way let me tell you guys, কোমলের বাড়ি পুরো ভেজ, কিন্তু ও ননভেজ খায় আর বাইরে লুকিয়ে খায়। আর ও প্রথমে যে খাবারের নামটা বললো সেটা হচ্ছে কষা মাংস। বুঝতেই পারছেন, ইনফ্যাক্ট আমাদের চেহারাও কিন্তু এক। হ্যাঁ আমরা স্পেক্স এক পরতাম, আমাদের সব কিছু এক। মানে এটা হয়তো ব্লগে বলা যাবে না, জামা কাপড়ের সাইজ, জুতোর সাইজ, চশমা, এভরিথিং এক। সো উই আর লাইক ট্রুলি বেস্ট ফ্রেন্ডস যেটাকে বলে। সো এনিওয়েজ ট্রেন এখন ছেড়ে দিয়েছে, আমি দেখাচ্ছি সেটা। অ্যান্ড চলুন লেটস গো টু শিরডি। সবার আগে এটা দিয়ে গেছে উইচ ইজ, এটা হচ্ছে গ্রিনারের মশলা চা। এটা কিন্তু টেস্টি খুব হয়। আর এটার সাথে দিয়েছে হচ্ছে ওটস ডাইজেস্টিভ বিস্কিট, তো উইচ ইজ গুড, এটা একটা ভালো হেলদি জিনিস। অ্যান্ড এটার সাথে মনে হয় এই যে চা বা কফি দেবে, তো দেখা যাক কী দিচ্ছে। গরম জল দেবে বিকজ চা তো অলরেডি দিয়েছে। কফি হলে ভালো হতো, है ना? कॉफी हो तो अच्छा होता। तो चाय पियो, वी आर इंडियंस, वी ड्रिंक चाय But सुबह if we सुबह। tell them, maybe he will give coffee. हाँ वो बेटर होगा, बट मुझे ये लेना भी है, घर जाके पीना है। हाँ तो लेकिन कॉफी भी देना चाहिए। हाँ लास्ट दिन इज गिविंग। हाँ ये आप ले लो वापस एक। हाँ थैंक यू। थैंक यू। नहीं आप ये भी ले लो, कॉफी दे दो। थैंक्स। सो এটা কি দিয়েছে, इंस्टेंट प्रीमिक्स 3-1 कॉफी जस्ट। ओ इसमें भी वो मिल्क वाला ही है यार, सुबह सुबह नहीं पीना है तो You have black coffee? या मैं पी के आई हूँ मेरा वाला। তো ঠিক আছে, এটা মিল্কের কফি দিয়েছে যেটা তো আমি এখন খাবো না। লেটস সি। শেষমেশ আমি চা কফি কিছুই খেলাম না, গরম জল খেলাম। কারণ কি সকাল সকাল অত দুধ কফি বা দুধ চা খাওয়ার অভ্যেস আমার নেই। যাই হোক, বাইরে সিনারিটা দারুণ লাগছে। আমরা এগিয়ে চলেছি শিরডির পথে। এরপরে নেক্সট স্টেশন হচ্ছে থানে, তারপর কালিয়ান, তারপর নাসিক, তারপরে হচ্ছে শিরডি। এই যে বন্দে ভারতে দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট, কিন্তু একটা না গন্ডগোল হয়ে গেছে। সেটা আমরা ব্রেকফাস্ট পাওয়ার পর বুঝলাম। যেটা হয়েছে, যে আমাদের টিকিটটা কেটে দিয়েছে তার অত মাথায় খেয়াল ছিল না যে আমরা যাচ্ছি শিরডি, মানে ঠাকুরের জায়গা। কিন্তু সে আমাদের ননভেজ ব্রেকফাস্ট অপশন অ্যাভেলেবেল করে দিয়েছে। ওই জন্য আমাদের এখানে দিয়েছে ননভেজে ব্রেকফাস্টে অমলেট, তার সাথে পাউরুটি দিয়েছে, কেক দিয়েছে, বাটার দিয়েছে, জ্যাম দিয়েছে। কিন্তু আমাদের মনটা না একটু খুঁতখুত করছিল যে যাচ্ছি সাই বাবার ওখানে, আর সাই বাবা শিরডি না পুরোটা ভেজ, তো যাওয়ার সময় খেয়ে নেবো ননভেজ। তো আমরা ডিসাইড করলাম যে লোকটাকে বললাম যে ভাই যদি পারো একটু চেঞ্জ করে ভেজ ব্রেকফাস্টের ব্যবস্থা কি করে দেবে, তো দেখা যাক ও করে দিতে পারে কিনা। ওয়েদারটা এতটাই সুন্দর আর ট্রেন জার্নিটা বিউটিফুল লাগছে। তো এই পুরো জার্নিটা হচ্ছে কোঙ্কন, মানে কোঙ্কন বেল্ট, নাসিক, এই রাস্তাটা দিয়ে যাই শিরডি, নাসিক, তারপর ইগতপুরি আগে আসে, তারপর নাসিক। তো এই মানে এত মনসুনে এত গ্রিনারি, এত বিউটিফুল লাগে। এনিওয়েজ এখনও আমাদের অমলেট চেঞ্জ হয়নি, জানি না, আমরা বলেছি না হলে না এই কাঁচা পাউরুটি খেতে হবে, উইচ মানে আমাদের মনে হচ্ছে একটু অ্যাভয়েড করাই উচিত। বাট যেহেতু দর্শন করতে অনেক টাইম লাগবে, লাঞ্চ করতে টাইম লাগবে, তো দেখা যাক। ও বলেছে একটা জিনিসের ব্যবস্থা করবে ভেজ, তো দেখা যাক, দেখছি। অমলেট চেঞ্জ হয়নি, জানি না, আমরা বলেছি না হলে না এই কাঁচা পাউরুটি খেতে হবে, উইচ মানে আমাদের মনে হচ্ছে একটু অ্যাভয়েড করাই উচিত। বাট যেহেতু দর্শন করতে অনেক টাইম লাগবে, লাঞ্চ করতে টাইম লাগবে, তো দেখা যাক। ও বলেছে একটা জিনিসের ব্যবস্থা করবে ভেজ, তো দেখা যাক, দেখছি। নেক্সট স্টপ হচ্ছে নাসিক, কিন্তু এখনো আমাদের খাবার এক্সচেঞ্জ হয়নি। তো কোমল এখানে একটু ফ্রুটস এনেছে, ওইটাই খাচ্ছি আমরা এখন।
তো দেখা যাক কি হয়, খিদে হালকা হালকা পাচ্ছে বিকজ জার্নি করছি আর এত সুন্দর ওয়েদার। হ্যাঁ না কোমু, হাউ ইজ দ্য ওয়েদার? ইটস নাইস নো? It's so beautiful. Yeah. Because of monsoons, it's like so green. It's a green bed. Yeah, full Konkan. This Konkan stretch is only beautiful. I think we are going for the first time you stretch pe, right? We together. Yes, we're Yeah. together on this stretch for the first time. We have Yeah. gone to Goa. Yeah. On a trip. But that was we went to Goa by car, not by train. Train trip your first hai apna. First train trip. Yay! Goa was fun, yaar. Arnab was fun. Arnab, we miss you. I can't forget that day where all were like sloshed. Yeah. Forgotten full our keys. keys. We had to drag Arnav. Yeah. And he was sleeping on the floor. I had to pull him And because I was the only sane one. yeah, and imagine Arnab being 100 kgs and 6 feet height. We just dragged him through the stairs. I swear, it was like এনিওয়েজ আমরা একটু গল্প করছি, পুরোনো দিনের কথা মনে করছি, কত মেমোরিজ আছে আমাদের একসাথে, 10 বছরের বন্ধুত্ব। চলুন এগুলো খাওয়া যাক, দেখা যাক কি হয় আমাদের। ফাইনালি আমরা অমলেটটা খাচ্ছি না, এটা দিয়ে দেবো বলেছি, এটা নষ্ট করবো না। অ্যান্ড আমরা খাচ্ছি হচ্ছে আর ফ্রেঞ্চ ফ্রাইজের উপর সস আর পাউরুটি দিয়ে, ব্যাস এইটাই খাবো। আর একটা কলা হাফ খেয়েছে কোমাল, হাফ আমি খাবো, কোমালও তাই খাচ্ছে। ও স্যান্ডউইচ বানাতে ট্রাই করছে, আর অমলেটগুলো আমরা ফেরত দিয়ে দেবো বিকজ খাবার নষ্ট করে লাভ নেই। যারা প্যান্ট্রিতে আছে ছেলেগুলোকে বললাম তোমরা প্লিজ নিয়ে নাও, আমরা খাবো না, নষ্ট করো না। তো বলছে হ্যাঁ ম্যাডাম দিয়ে দিন, আমরা খেয়ে নেবো। তো ভালো হয়েছে, খেয়ে নেবে, ওয়েস্ট হবে না। তো আমরা এখন এটা খাচ্ছি। এনিওয়েজ তো চলুন ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। ব্রেকফাস্ট করে সিনারি দেখতে দেখতে নাসিক ক্রস করে গেলাম, আর সামনের এই পাহাড়টা এত সুন্দর লাগছিল, আমার খালি মনটা ছুটে ছুটে চলে যাচ্ছিল বাইরের দিকে। তো একটু বাদেই আমরা সিঁড়ি ঢুকবো, এরপর একটা বড় নদী পড়েছিল, সেই নদীর নামটা না আমার ঠিক মনে নেই, আপনাদের যদি কারোর মনে থাকে আমাকে একটু জানাবেন। তো একটু বাদেই আমরা সিঁড়ি ঢুকবো, তো চলুন আস্তে আস্তে যাচ্ছি আমরা সাইনাগরি। তো ফাইনালি আমরা সিটি ঢুকছি, আর 5 মিনিটে ঢুকবো, একদম বিফোর টাইম। এটা কত বাজে এখন? 11:10, 11:20 টাইম আছে, 11:20 আগে ঢুকিয়ে দেবে। তো চলুন যাওয়া যাক। সিঁড়ি নেমে কীভাবে যাবো একটু দেখতে হবে, আমি ঠিক জানি না, আমি কোনোদিন সিঁড়ি ট্রেনে আসিনি, যেমন বললাম এই ফার্স্ট আমি ট্রেনে এসেছি অ্যান্ড বন্দে ভারতে এসেছি। এতদিন তো গাড়িতে এসেছি, কোনোদিন তো অসুবিধা হয়নি। পাবলিক ট্রান্সপোর্ট এখানে কীরকম কী চলে ঠিক জানি না, অটো চলে দেখেছি, বড় বড় অটোগুলো আছে না একসাথে যে 6-8 জন চলে, ওগুলো চলে দেখেছি। বাট দেখা যাক, নেমে তারপর দেখবো। এটা হচ্ছে শিরডি স্টেশন, ঢুকছি আমরা সাইনগর শিরডি স্টেশনটার নাম। এবার দেখিয়ে দিই আপনাদের, এই দেখুন সাইনগর শিরডি। তো পুরো জায়গাটাকে সাইনগর বলে, কারণ কি সাই বাবার নগরী ছিল এটা নাকি। তো চলুন এবার নামা যাক। সেখানে বেরিয়ে অটোওয়ালারা বলছে অটো চাই কিনা। তো কোমাল অ্যাকচুয়ালি ওয়াশরুমে গেছে, লাস্ট মোমেন্টে ওর খালি মনে পড়ে, এই করে ও সবসময়। আর এই যে বন্দে ভারত ট্রেনটা কি সুন্দর দেখতে না, আমার খুব ভালো লেগেছে। লাস্ট মোমেন্টে গেছে টয়লেটে, সবাই নেমে পড়ছে, আমি নেমে পড়লাম ওর ব্যাগ নিয়ে। আর তার মধ্যে একটা ছাতা এনেছে, দেখুন এই বড় একটা ছাতা নিয়ে এসেছে, অথচ এখানে কিন্তু রোদ্দুর। কী যে করে না, পাগলি পুরো একদম। তো ঠিক আছে, ও আসলে দেখি, আমরা হয়তো শেয়ার অটোতে যাবো না, নর্মাল অটো নেবো, লেটসি কী করবো। আর এই হচ্ছে শিরডি স্টেশনটা, ছিমছাম গ্রামের স্টেশন যেমন হয় ওরকম। সো একটা অটো ঠিক করলাম আমরা বললাম আমরা একটা গোটা সিট নেব। পুরো গোটা অটো নিলে 100 টাকা বলছিল, শেয়ার অটো বলছে 20 টাকা। তো আমি বলেছি যে আমরা একটা সিট নেব, আমাদেরকে 50 টাকা দেবো। তো শেয়ার করলে আপনি এই যে ওম সাইনাথকে দেখছেন আপনারা, এই সাইনাথে উনি বসে আছেন এরকমই। और आपको बताया ना क्या बात हुआ? ऑटो 50 रुपीज का बात हुआ एक सीट का। मंदिर वो इसके गेट के सामने, चप्पल 1 नंबर, ये 7 नंबर हो गया अभी। फोन वाला गेट के सामने। फोन जहाँ पे रखते ना काउंटर, वो गेट के सामने। হ্যাঁ, তো ওরা আমরা বলেছি আমি 50 টাকা দেবো, আপনি পুরো সিটটা দেবেন। এই হলো শিরডি স্টেশন। তো এইখানে থেকে অটো পাবেন আপনারা ভাড়াতে, 20 টাকা নেয় শেয়ারে। যদি গোটা অটো চান তাহলে 100 টাকা।
অটো আমাদের ছেড়ে দিয়েছে, যাচ্ছি আমরা মন্দিরের দিকে। শিরডি আজকে প্রায় 2 বছর বাদে আসলাম। সত্যি আমার মনের মধ্যে না একটা আলাদা অনুভূতি কাজ করছিল, আমি না ঠিক বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। একে তো সাই বাবার প্রতি আমার অগাধ ভালোবাসা, অগাধ শ্রদ্ধা আছে, তারপর শিরডিতে তাও আবার বান্ধবীর সাথে এত বছর পরে আসলাম, দারুণ লাগছিল ফিলিংটা। তো এই যে আস্তে আস্তে আমরা শিরডি মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, আর চারিপাশে ধাবা বলুন, রেস্টুরেন্ট বলুন, হোটেল বলুন, যাই দেখবেন সব কিছু সাইনাথের নাম নিয়ে। তো যাই হোক, চলুন আগে না আমরা ভালো করে দর্শনটা করিয়ে নিই, বেরিয়ে আপনাদের সাথে তারপর আবার কথা হচ্ছে, চলুন। সো দর্শন আমাদের হয়ে গেছে, এই জাস্ট মন্দির থেকে বেরোলাম। আচ্ছা, একটা কথা বলে দিই, মন্দিরে কিন্তু কোনো ব্যাগ, কোনো মোবাইল, কোনো পাওয়ার ব্যাংক কিচ্ছু অ্যালাউড না। শুধু আপনাকে নিজেকে ঢুকতে হবে, কোনো প্রসাদ নিয়ে যাওয়া অ্যালাউড না। অনেকে আছে এখানে স্ক্যাম করে, প্রসাদ নিন গিয়ে চড়ান, কিচ্ছু মন্দিরে দিতে দেয় না, সাই বাবার কাছে কিচ্ছু দিতে দেবে না। শুধু আপনি দূর থেকে দর্শন করবেন আর চলে আসবেন। কেউ যদি কখনো শিরডি আসে, প্রচুর দালাল হয়ে গেছে এখানে, বলবে আপনাকে 1000 টাকার প্রসাদ নিতে, চাদর নিতে, এগুলো কিচ্ছু নেবেন না। কিন্তু আমরা কিচ্ছু নিইনি, আমরা জাস্ট গেছি মন্দিরের ভেতরেই লকারে আছে, ওখানে ফ্রিতে মোবাইল রেখেছি, চটি রেখেছি, ব্যাগ রেখেছি, রেখে পার্স অ্যালাউড আছে, বড় ব্যাগ হলে, ব্যাকপ্যাক হলে অ্যালাউড না, রেখে আমরা দর্শন করে এসেছি। সবাই বলবে আপনাদেরকে যে প্রসাদ নিয়ে যান, ভেতরে চাদর নিয়ে যান, কেউ কিন্তু এই স্ক্যামে পা দেবেন না। এত বর শিরডি এসছি আমরা, এটা বোধহয় আমার 15 বা 20 বার হবে, এরকমভাবে দালালে ছেয়ে যাওয়া দেখিনি। দোকানদারগুলো এত ছেয়ে ধরছে। যাই হোক, আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দিয়ে দিলাম। যদি কোনোদিন কেউ শিরডি আসেন, ভেতরে কিন্তু কিচ্ছু অ্যালাউড না, না ফুল, না চাদর, না মালা, না প্রসাদ। সুতরাং কেউ যদি যা কিছু বলে আপনাদেরকে একদম নেবেন না কোনো, জাস্ট যাবেন, দূর থেকে সাই বাবাকে দর্শন করবেন। আচ্ছা, ভিআইপি পাস আছে, ভিআইপি পাস হচ্ছে 200 টাকা করে পার পার্সন। আধার কার্ডের জেরক্স লাগবে বা আধার কার্ড অরিজিনাল দেখবে, দেখে আপনাকে প্রিন্ট আউট লাগবে। আপনি অনলাইনেও চাইলে দর্শনের স্লট বুক করতে পারেন। অনলাইনে বুক করতে গেলে সেক্ষেত্রে প্রিন্ট আউটটা নিয়ে যাবেন, কারণ কি গেটে প্রিন্ট আউট লাগে। আর সেকেন্ড হচ্ছে আরতির টাইম হচ্ছে সকাল 5টা, যেটা হচ্ছে সকালের আরতি। দুপুরের আরতির টাইম হচ্ছে দুপুর 12টা, সন্ধ্যের আরতির টাইম হচ্ছে সন্ধ্যে 7টা। আরতির আধা ঘন্টা আগে গেট বন্ধ হয়ে যায়। ওই জন্য আপনারা যদি আরতি দেখতে চান, তাহলে 12টার আরতি দেখতে হলে 11টা 20-র মধ্যে মন্দিরের ভেতরে ঢুকে যাবেন, তবে গিয়ে 12টার আরতি দেখতে পারবেন। আশা করি সব কিছু জানকারি দিতে পারলাম। আমরা এখানে একটু এবার ডোনেশন ট্রাস্ট অফিসে একটু কাজ আছে, ওটা করে তারপর আমরা খেতে যাব। একটু সকাল থেকে তো ওই পাউরুটি শুধু খেয়েছিলাম, তো এখন একটু খেতে যাব। এই যে পুরো মন্দিরের চত্বরটা, তো আমরা অলরেডি জুতো, এই যে দেখতে পাচ্ছেন তো, এখানে হচ্ছে মন্দিরের মোবাইল লকার, ক্যামেরা লকার আছে। কিছু কিছু জায়গায় 5 টাকা দিলেও রাখে, তো আপনারা বুঝে নেবেন। কিন্তু কোনো দোকানে, প্রসাদের দোকানে কিন্তু রাখবেন না, ওরা একেবারে ছেয়ে ধরবে, মানে অটো থেকে নামতে পারবেন না আপনি, ছেয়ে ধরবে ওরা। যাই হোক, এই হলো আমাদের সাইনগর শিরডি মন্দির। দূরে ওই যে পতাকা উঠছে, ওইখানেই ভেতরে ওপরে সাই বাবা বসে আছেন। আর এইটা ভীষণ পুরো ইয়েটাই খুব সুন্দর করেছে। তো যাই হোক, এই হলো আমাদের সাই বাবার মন্দির। তো চলুন এবার খেতে যাব, তখন আবার দেখাচ্ছি। তো আমরা এখন খেতে এসেছি ফাইনালি একটা এসি রেস্টুরেন্টের নাম হচ্ছে দালচিনি। এত গরম লাগছে বাইরে, আমি না আর পাচ্ছি না, ভীষণ এক্সস্টেড লাগছে। তো এই যে এখনও নিরামিষ খাবো, তো একটু চাইনিজ আর কোমাল বোধহয় কিছু বাটার নানার কিছু বসেছে। এমন একটা রেস্টুরেন্টে এলাম। আসলে ঠাকুরের মন্দিরের জায়গা না, খুব যে ভালো হাইজিনিক রেস্টুরেন্ট হয় না সাধারণত। তো আমি এমন একটা রেস্টুরেন্টে এলাম যাতে একটু হাইজিনিক আর একটু মানে কম স্পাইসি, কম ইয়ে, কারণ কি আমার না পেটের অবস্থা ভালো না, যাই খাচ্ছি পেটটা মনে হচ্ছে একটু মোচড় দিচ্ছে। তো ওই জন্য ইটস লাইক যা হয় আর কি, জল চেঞ্জ হয়েছে তো ওই জন্য মেবি। ওই জন্য আমি বলেছি একটা একদম ফ্রাইড রাইস শুধু বলেছি, সবজি দিয়ে ভেজে দিতে হালকা, আর একটা পনিরের ডিশ। আর কোমাল একটু বাটার নান আর ইয়ে বলেছে, ও একটু কাজ করছে অফিসে, সি ইজ বিজি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। The quantity is so less. क्वांटिटी वो है, क्वांटिटी का कम, क्वांटिटी काफ़ी कम है। ठीक है, और कुछ मंगवा लेंगे ना हम लोग, ট্রেনেও খাবার আছে। যাই হোক, তো চলুন খাওয়া দাওয়া করি। বেশ শরীরটা না কাহিল লাগছে, কাল রাতে ঘুমিয়েছি মাত্র 1 ঘন্টা। এই লাস্ট 5 দিন ধরে আমি বোধহয় 10 ঘন্টাও ঘুমাইনি টোটাল। আমি বুঝতে পারছি না কি হচ্ছে, কোনো দিন তো এরকম চেঞ্জ হয়নি না, এই প্রথম হয়তো। এরপরে হয়তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। এইদিকে দেখুন হলদি নামে কত মিষ্টির জায়গা। যাই হোক, চলুন খেয়ে নিই, আমার একটু শরীরটা কাহিল লাগছে কেমন একটা। আর এই যে কোমালের ডিশটা এসে গেছে, বাটার নান আর হচ্ছে পনির বাটার মশলা। ওর ডিশটা এত ফ্যান্টাস্টিক লাগছে দেখতে, সুন্দর লাগছে देखते हैं। चलो खाई। तुम्हारा वाला डिश बहुत बेहतर लग रहा है मेरे से। हाँ, मेरी
Yeah, and we are in Nasik. Shirdi. हाँ शिरडी मेरे को मिलेगा क्या हाफ यहाँ से हम शेयर करके खाते हैं। ইয়েস চলো শেয়ার করে খাই আমি ফ্রাইড রাইস খেয়ে নিয়েছি অলরেডি বাবা ভীষণ খিদে পেয়েছে খুব ভালো ছিল খাবারটা এটা এবার খেয়ে দেখি কেমন मैं खोल रही हूँ और अभी हम तो ये क्रिस्टीना केसर मलाई चमचम खोल रही है। एक तो हम लोग मील फॉर 2 जन मील फॉर 4 खा चुके हैं विद द चाइनीज एंड देन द इंडियन डिशेस एंड नाउ वी आर हैविंग बंगाली स्वीट द केसर मलाई चमचम। इट लुक्स सो डिलीशियस। आई होप इट इज डिलीशियस एंड इट लुक्स এইটাকে এবার and she's wearing glares. She forgot. She's so hungry that she forgot she's eating it with the glares on. Oh. And it is not sunny. Sorry. And this is the restaurant. It's Haldiram's. And she's eating. How is it? अमेजिंग Amazing. Okay, let's. একদম মিষ্টি কম একদম মিষ্টি কম কম ক্লোজার পুরো নরম তুলতুলে একদম বালিশ কোল বালিশের মতো নরম কোল বালিশ এই যে Oh my God. Kohl Balish. I miss the Kohl Balish. I need to go to the Bengali home. দেমে গো তুই খাওয়াতে সো ফাইনালি আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমরা এখন স্টেশনে চলে এসেছি। এখন হোয়াট ইজ দ্য টাইম নাও? 4 भी नहीं बजा, 4:30, 4:30 বাজে। আইকে ফোন কর রা এক মিনিট, ইন্দ্রনীল আবার ফোন করছে। হ্যাঁ 4:30 বাজে। আমাদের ট্রেন হচ্ছে 5:20 না, 5:20 হয় না, 5:45 হয়। ওরে বাবা 5:40 আমাদের ট্রেন, 5:45 ট্রেন আমাদের। সো ইটস লাইক আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি। এবার ব্যাপারটা হচ্ছে এখন কি করব, এই যে স্টেশনটা এত শুনশান, কেউ কোথাও নেই, কেউ কোনো ব্যাপার না। তো আমি জানি না কি করব, যে যাই ভেতরে গিয়ে দেখা যাক কি করব। তো চলুন যাওয়া যাক, ওয়াপাস যাচ্ছি আমরা বম্বে সেই দিন থেকে। সো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। এখন কটা বাজে? 5টা বাজে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, কিন্তু মনে হয় না ট্রেনের দরজাটা খুলেছে, ভেতরে কেউ নেই, এখনো অন্ধকার লাগছে। তো এখন যদি একটু খুলে দেয় ট্রেনটা, রোদ্দুর যা দেখতেই পাচ্ছেন আপনারা। ও বাবা এখনো খোলেনি, লোকে চেষ্টা করছে যাওয়ার। আবার ফেরার সময়ও আমাদের সেই C1 কোচ, C13 তো শেষের দিকটা, C1 এখন হাঁটতে হাঁটতে যাচ্ছে। আজকে সারাদিনে এই কোচের চক্করে বেশ অনেক স্টেপ হয়ে গেল আমার আর কোমালের। সকাল সকাল মানে একটা বেশ ভালো 500,000 স্টেপ হয়ে গেল। আমি তো 2টো প্ল্যাটফর্ম ক্রস করে এসেছি। তো যাই হোক, আবার চলুন C1 যাই। কিন্তু ওখানে না ট্রেনটা দিয়েছে কিন্তু খোলেনি। সো উই আর জাস্ট প্রেইং কি ট্রেনটা যদি খুলে যায়। আর এদিকে ওটা বড় ছাতা বার করেছে, এত রোদ। ও সানগ্লাস ভেঙে পড়েছে, সানগ্লাসের উপর বসে পড়েছে উনি। তো যাই, হ্যাঁ এত হিট বাবা, আমার না কেমন জানি না মনে হচ্ছে আমি কি একটু ঠেলা দিলে পড়ে যাব, মানে কোনো শক্তিই নেই। একে তো ঘুমাইনি। দাঁড়ান, এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। হ্যাঁ 2-2-2-2-4 হয়ে গেছে, বুঝে গেছি। হ্যাঁ 2-2-2-2-4। যাই হোক, এবার হ্যাঁ যেটা বলছিলাম, আমাকে মনে হয় কেউ একটু যদি ঠান্ডা একটা চা খেলাম, IRCTC-র চা, ওরে বাবা কি মিষ্টি, বাবা ডায়াবেটিস হয়ে যাবে, ডায়াবেটিক টি ওটা। একে তো আমি মিষ্টি চা খাই না, তার মধ্যে এমন মিষ্টি ছিল, মানে এক চুমুক দেওয়াতে না আমার মনে হলো মুখে যেন কেউ রসগোল্লা হাড়ি ঢেলে দিয়েছে, ওরে কড়া মিষ্টি সে। যাই হোক, এবার যাই হাঁটতে হাঁটতে আমরা, এই যে আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে। চা খেয়েও খুব একটা সুবিধা হলো না, মানে ঘুমটা আসলে হয়নি, তো চোখ না জ্বলছে, আর রোদটা পড়ছে যখন ভীষণ চোখ জ্বলছে। এই যে ব্যাগটা আজা, আচ্ছা কোচের সামনে বসবে। এখানে হচ্ছে সবে, এখানেও একটা টি স্টল আছে, কিন্তু না আর রিস্ক নেওয়া যাবে না। কি কিনবি? क्या चाहिए? हाँ चाय, কোল্ড ড্রিঙ্ক। ওকে, ও আবার না চা খায় না, কফি খায়, তো কোল্ড ড্রিঙ্ক খুঁজছে। যাই হোক, চলুন আমরা এগিয়ে যাই C1-এর দিকে। সো বন্দে ভারত একদম কারেক্ট টাইমে ছাড়লো। তো আমরা না এখন একটু ঘুমাবো ভেবেছিলাম, যে আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়ে, আর বিকালে যে টিফিনটা দেয় সেটা আমরা না করে দিয়েছিলাম, নেবো না, বিকজ পেটে সেরকম জায়গা ছিল না। একবারে রাত্রে যখন ডিনার দেবে তখন আপনাদেরকে দেখাবো কি কি ডিনারে আমরা নিলাম। তো চলুন, রওনা দিয়ে দিয়েছি, আমরা আবার যাচ্ছি বম্বের দিকে। ওকে, সো এটা বন্দে ভারতের ডিনার। তো ডিনারে কি কি আছে একবার দেখে নিই। এখানে লেখা আছে ড্রাই ভেজ ডিশ। বাহ, এখানে কি কি আছে? এখানে আলু কড়াইশুটি দিয়ে একটা মিক্সড কিছু একটা, অ্যান্ড দেন দের ইজ ডাল। এটা তো ডাল, এই তো ট্রেনের ডাল বোধ হয়ে যাচ্ছে। ইয়েস, তাও একটু ঘন আছে, দেখে ভালো লাগছে। তার সাথে
इधर है ना It's only one non-veg. यार তো এখানে হচ্ছে চিকেন আর এইখানে হচ্ছে রাইস সাম জিরা রাইস বা একটা জিরে দেওয়া আছে রাইসে তো এই আর এটা হচ্ছে দই আর এটা হচ্ছে সাম পরোটা সামথিং লাইক দ্যাট তো এটা হলো বন্দে ভারতের ডিনার সিডি টু সিএসটি বন্দে ভারত এক্সপ্রেস চলুন ডিনারটা খাওয়া হোক এখন অ্যাকচুয়ালি আশেপাশে অনেকজন আছে তো ওখানে বেশি আওয়াজ করে কথা বলা যাচ্ছে না আই হোপ আমার ভয়েসটা ক্লিয়ার আসছে তো ঠিক আছে লেটস হ্যাভ দ্য ডিনার মিস কোমল হাই কোমল আর ইউ টায়ার্ড Yeah, I'm very tired. ও খুব টায়ার্ড হয়ে গেছে এনিওয়েজ চলুন খাওয়া যাক দেখা যাক কেমন খাবারটা गंदा दिख रही हूँ मैं. সো ডিনারটা খেয়ে এরপর এসেছে আইসক্রিমের পালা। আইসক্রিমটা দিয়েছে একটা হ্যাভ মোরে বাটারস্কচ আইসক্রিম দিল। যাই হোক আজ কিন্তু ব্লগটা এইটুকুই রাখলাম। কেমন লাগলো আমাদের সিডি ব্লগ আমায় কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে পরের ব্লগে।